তো গাইস বল্লাগালী মেলাতে এসে এমন কিছু দেখতে পেলাম যেটা আমি মোটেও আশা করিনি। কিন্তু ফার্স্ট টাইম আসলাম বল্লা মেলা, এখানে এসে দেখি প্রচুর লোকজন এসেছে। এখন কিন্তু রাত 9টা বাজে, তবুও লোকের ভিড় কিন্তু অনেক। অনেকে এখন মেলাতে যাচ্ছে, আর অনেকে কিন্তু মেলা ঘুরে টুরে বাড়িতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না মেলাতে আসার, হুট করে প্ল্যানটা হয়ে যায়। মায়ের ভালোবাসার টানে হয়তো এত দূর চলে এসেছে। আর এইদিকে দেখো বিদ্যুৎ দপ্তর থেকে সচেতনমূলক কনসেপ্ট তৈরি করেছে, যেটা জীবন্ত ট্যাবলোর মাধ্যমে বোঝানো হয়েছে। মেলায় যেতে যেতে দেখতে পেলাম কাঠের তৈরি অনেকগুলো লাঠি, আর এইদিকে টুপিও আছে। টুপিগুলো কি দিয়ে তৈরি করেছে আমি বলতে পারবো, আমার তো মনে হচ্ছে টুপিগুলো বেত দিয়ে তৈরি করেছে। লাঠিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তো ভাবলাম ক্যাপটাকে পরে দেখা যাক ক্যাপটা কেমন লাগে। তো ক্যাপটাকে পরার পর নিজেকে মাইকেল জ্যাকসনের মতো ফিল হচ্ছে। যাই হোক, তারপর যেতে যেতে দেখতে পেলাম এদিকে পুরো ভিড় লেগে গেছে। অনেকটা ভিড় লাগার কারণ এটাই, একটা মেয়ে 360 ডিগ্রি ভিডিও শুট করছে। সবাই এমন ভাবে চিল্লাচিল্লি করছে মনে হচ্ছে যাত্রাপালা শুরু হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা হাঁটতে থাকি মেলার দিকে। অনেকক্ষণ ধরে হাঁটতে থাকি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। আমি খুঁজতে থাকি বল্লা মায়ের মন্দির, কখন যে মায়ের দর্শন পাবো কে জানে। তারপরে দেখতে পেলাম পোস্টারে লেখা আছে মন্দির এই পথে। যাই হোক, এবার কিন্তু অনেকটা শান্তি পাওয়া গেল। আর এইদিকে দেখো বিশাল বড় একটা নাগরদোলা, ফার্স্ট টাইম এত বড় একটা নাগরদোলা দেখলাম। আর লাইটিং গুলোর জন্য কিন্তু আরো দারুণ লাগছে দেখতে। এই নাগরদোলা ওঠার কিন্তু আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করব, কেউ উঠবে না, সবাই ভয় পায়। আর আমি একা যদি উঠি তো কোনো মজা হবে না, তাই না? আর তোমাদের কার কার ইচ্ছে এত বড় নাগরদোলা ওঠা, কমেন্ট করে জানিও কিন্তু। আর এইদিকে দেখতে পাই মা কালীর জীবন্ত ট্যাবলো। আর আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে তো আমি এতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এইদিকে দেখো এতটা পরিমাণে ভিড় হয়েছে, আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হতে পারে। মাকে দর্শন করতে কিন্তু অনেকে অনেক দূর থেকে এসেছে। যাই হোক, মায়ের ভালোবাসার টানে আমিও কিন্তু চলে আসছি মাকে দর্শন করতে। আর এইদিকে এতটা পরিমাণে ভিড় যে দাঁড়িয়ে থেকে মাকে দর্শন করবো সেটাও ভালোভাবে করতে পারছি না। আমার মা সবার মা, জয় মা বললা। মাকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, এতটা ভিড়ের মধ্যে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। কিন্তু কি করব বলো, আমার তো ইচ্ছে করছে মায়ের পাশে বসে সারাক্ষণ মাকে দেখতে থাকি। মা যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জয় মা বললা। পরের বছর যেন মাকে খুব কাছে থেকে দেখতে পারি। আর এই বছর তোমরা কে কে বল্লা মেলাতে আসছো? আর হ্যাঁ, যেতে যেতে কিন্তু কেউ জয় মা বললা লিখতে ভুলো না। আমার মা সবার মা, জয় মা বললা।